চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাড়ছে মাদকসেবীদের দৌরাত্ম্য। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশের অন্যতম এ বিশ্ববিদ্যালয় পা দিলেও মাদকের করাল গ্রাসে অঙ্কুরে বিনষ্ট হচ্ছে কিছু শিক্ষার্থীর স্বপ্ন। সন্ধ্যা নামতেই বিভিন্ন আবাসিক হলে বসে মাদকের আসর। নিয়ন্ত্রণের কথা বললেও কার্যকর তেমন কোনো উদ্যোগ নেই প্রশাসনের। একটা সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন, কেন্দ্রীয় খেলার মাঠ সহ কিছু নির্জন স্থানে মাদকের আসর ছিল। কর্তৃপক্ষের নির্লিপ্ততায় এখন হলেই বসে মাদকের আড্ডা। সন্ধ্যা হলেই গাঁজার উৎকট গন্ধে নষ্ট হয় হলের লেখাপড়ার পরিবেশ। ক্যাম্পাসে মারামারি, চাঁদাবাজি সহ নানা অপরাধের সাথে জড়িত থাকেন এসব মাদকাসক্ত শিক্ষার্থী। ক্যাম্পাসে মাদক অনেকটা সময় সহজলভ্য হয়ে যায়। আমাদের মতন অনেক স্টুডেন্টরা না বুঝে মাদকের করাল গ্রাসে পড়ে যায়। সার্কেল চুজ করার ক্ষেত্রে একটু সচেতন হওয়ার জন্য, যাতে করে সে খুব সহজেই তার নৈতিকতা থেকে বিচ্যুত না হতে পারে। নাম্বারবিহীন মোটরসাইকেল, সিএনজিতে করে কিছু নিরাপত্তা কর্মীদের সহায়তায় ক্যাম্পাসে অবাধে প্রবেশ করছে মাদক। নেপথ্যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিভিন্ন গ্রুপ, উপগ্রুপের নেতা। আমি একজন ছাত্রলীগের প্রতিনিধি। আমি জীবনে একটা সিগারেটও খাই নাই। সেক্ষেত্রে আমার কোনো অনুসারী, আমার কোনো ছোট ভাই এই ধরনের মাদকের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগই নাই। যদি কেউ মাদক গ্রহণ করে থাকে তাহলে তার পরিচয় না জেনে তার বিরুদ্ধে দ্রুত যেন ব্যবস্থা নেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা পৌঁছে দিতে চাই, আপনারা মাদক থেকে দূরে থাকুন। তবে এসব নিয়ন্ত্রণে ডোপ টেস্ট সহ নানা উদ্যোগের কথা জানায় কর্তৃপক্ষ। প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা থেকে যারা দিবে, যারা ভর্তি হবে, তাদের থেকে ডোপ টেস্টের মাধ্যমে যদি আমরা ভর্তি করাতে পারি, এটাতে আমার মনে হয় মাদক নির্মূল সম্ভব। করতে হবে, তারপরে কিছু একটা শাস্তি কমিটি করতে হবে, কিছু শাস্তি দিতে হবে, এরপর ডোপ টেস্ট করাতে হবে। আস্তে আস্তে যেতে হবে। হঠাৎ করে যদি আমি রেডি করে কোনো সিদ্ধান্ত নিই, তাহলে এটা আবার বুঝতেছেন। মাদকাসক্তদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থীদের। মাহবুব এ রহমান, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।